বন্ধুরা, মা মনসা গোট ফার্মে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি মোটামুটি চাপ কাটার মেশিন একটা কিনলাম। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে শেয়ার করছি। তো ঘাসও কেটেছি, দেখুন এইভাবে সাইজ এসছে। এই দেখুন এইরকমভাবে কুচানো হয়েছে। তো এটা 2 ব্লেডের মেশিন আছে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের এখানে তো আপনাদেরকে বলেছিলাম আগে যে আমার এখানে পাঁঠার চাহিদা খুব বেশি, সেই জন্য আমি বেশি পাঁঠা রাখি। তো আমাদের এখন জ্যৈষ্ঠ মাস, এই সময় পাঁঠার চাহিদা খুব বেশি হয়। ঠাকুরের পুজো থাকে, কালীর মায়ের পুজো থাকে। তো সেই কারণে পাঁঠা কিছু সেল করলাম বন্ধুরা, 3-4টে পাঁঠা সেল করলাম। তো সেই জন্য মেশিনটা ফাইনালি নিয়ে নিলাম। ঘাস কুচাতে খুব সমস্যা হচ্ছিল এতগুলো ছাগলের। তো মেশিনটা ফাইনালি নিয়ে নিলাম, ছাগলগুলো যেহেতু বিক্রি হলো। তো যারা এই চাপ কাটার মেশিন কিনছেন, এর দুটো মডেল হয়, আপনাদেরকে একটু জানিয়ে রাখি বন্ধুরা। একটা ইন্ডিয়ান মডেল, এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল, ঠিক আছে, এটা ইন্ডিয়ান মডেল হয়। আর একটা হয় চাইনিজ মডেল। তো আমি ইন্ডিয়ানটাই নিলাম, ঠিক আছে। তো এর আবার মোটরের তারতম্য আছে বন্ধুরা। অনেকেই করে কি যে এর সঙ্গে মানে যে বাড়ির যে জল চালানোর যে মোটর, ওটা আমার বাড়িতেও আছে, আমাকেও মানে আমিও চাইলে হয়তো লাগাতে পারতাম। কিন্তু আমি পরে জানলাম যে ওই মোটরে লাগানো মানে এই মেশিনের সঙ্গে সমস্যা একটাই হবে, ওটা হচ্ছে হাই স্পিড মোটর, ঠিক আছে। আর এই মেশিন যদি হাই স্পিডে চলে, যে কোনো সময় পেনিয়াম চাকা এগুলো ভেঙে গিয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো এর জন্য দরকার বন্ধুরা লো পাকের মোটর। আপনারা জেনে নিন, জল ছিঁচা মোটর দিয়ে কিন্তু এই ভুলটা ভুলেও করবেন না যে আপনাদের বাড়িতে মোটর আছে, জল ছিঁচা মোটর 1 HP আমি লাগিয়ে দেবো, এতে টেনে নেবে, টেনেও হয়তো নেবে, কিন্তু যে স্পিডটা আসবে এতে, সেই স্পিডে কিন্তু মেশিনের মোটামুটি রানিংয়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এটুকু আপনাকে বলে দিলাম আমি। তো সেই কারণে আমি ওই লোপাক মোটর নিয়েছি। লোপাক মোটরই আমাকে নতুন করে কিনতে হয়েছে, কারণ আমার বাড়িতেও কিন্তু হাই স্পিড মোটর ছিল, জল জল ওঠানোর মোটর ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাকে লোপাকের মোটর নিতে হয়েছে। তো এটাতে 1 HP লাগাতে বলেছিল, তো আমি কিন্তু মোটরটা 2 HP লাগিয়েছি। কারণ যদি কোনো ঘাস, হয়তো নেপিয়ার ঘাসের মোটা ডাঁটা যদি আটকে যায়, হয়তো হতেও পারে। তো কারণ আমার এখানে একজন নিয়েছে পাশাপাশি ফার্মে, তো ও 1 HP দিয়েই নিয়েছিল। তো ওর মাঝে মাঝে চলতে চলতে দেখছি যে মোটা ডাঁটা হয়তো আটকে যাচ্ছে। তো সেই জন্যই আমি খরচা একটু বেশি পড়লো, মোটরটা আমি 1 HP না নিয়ে 2 HP নিয়েছি। এবং এটা লো পাক মোটর বন্ধুরা, মোটরের কিন্তু হাই পাক হয়, লো পাক হয়। তো এই সব মেশিন চালানোর ক্ষেত্রে কিন্তু লো পাক মোটরটাই সর্বশ্রেষ্ঠ, আপনারা কিন্তু মাথায় রাখবেন। আর যদি কেউ খরচা মানে বেশি হবে বলে বাড়িতে মোটর আছে এই হিসাবে এই মেশিনে হাই স্পিড মোটর, মানে জল জল যে তুলে যে মোটর, ওগুলো কিন্তু হাই স্পিড হয়। ওই মোটর ভুলেও কিন্তু যদি সেট করে দেন, চলবে না নয়, চলবে, সবই কিছু হবে, কিন্তু কখন কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এটুকু বলে দিতে পারি। কারণ সে মোটরের স্পিড প্রচুর হবে, এবং মানে মেশিন, তাতে এগুলো তো সব কাস্টিং মেশিন থাকে, কাস্টিংয়ের বডি। তো সেটা কতটা প্রেসার নিতে পারবে মেশিন, কতটা সহ্য করতে পারবে, সেটা একটা ব্যাপার থাকে। তো ফাইনালি বন্ধুরা, মেশিনটা নিয়ে নিলাম। তো খুব সহজেই এখন মোটামুটি ঘাস কুচানো যাচ্ছে। মোটামুটি আমার এতগুলো ছাগলের ঘাস কুটতে মিনিমাম ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট, হার্ডলি, এর বেশি লাগে না। তো যাই হোক, মোটামুটি চলছে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তবে দেখবেন, যদি আপনারা কেউ এই ইন্ডিয়ান মডেল মেশিন, ইন্ডিয়ান মডেলের যদি কোনো মানে চাপ কাটার মেশিন কিনে থাকেন, তো তার সঙ্গে কিন্তু সবসময় চেষ্টা করবেন লো পাকের মোটরটা লাগানোর। কারণ হাই পাক মোটর লাগালে কিন্তু মেশিন ভেঙে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কারণ এর স্পিডটা তখন এতটাই বেড়ে যাবে যে আপনি তখন কন্ট্রোল করতে পারবেন না লো পাক হাই স্পিড মোটর। তো আপনাদেরকে আমি ফাইনালি একটু চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি একটু চালিয়ে দেখাচ্ছি। ঘাস তো কুচানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, ঠিক আছে। এইভাবে হয়, এইভাবে চলে, এইভাবে দেখছেন পেনিয়মগুলো এইভাবে ঘুরছে। ঘাস এতে দিলে অটোমেটিকই টেনে কুচিয়ে নেবে, ঠিক আছে। তো আপনারা মোটামুটি, এটা লো পাক মোটর আছে, আপনারা এরকম যদি মেশিন কিনে থাকেন, তাহলে মেশিনের সেটিং করা মোটর, লো পাকের মোটরই নেবেন, ঠিক আছে। নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন পরবর্তীকালে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, আপনাদের প্রাণীগুলো সুস্থ আছে। তো আস্তে আস্তে করে বাড়াচ্ছি এইভাবে।
পরিশ্রম সব কিছু না নিয়ে হয় না, সব কিছুই করতে হয়, ঠিক আছে? তো ফাইনালি আজকে ছাগলগুলো বিক্রি করে যে একটা জিনিস করলাম ফার্মের জন্য, এটাই সব থেকে আনন্দ লাগছে। তো যাই হোক, মোটামুটি আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই আশা রাখছি। আর চাপ কাটার মেশিন সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা করলাম আমি, ঘাস কোচানো মেশিন, সেটুকু আপনাদের সবার সামনে শেয়ার করলাম। আর আগের দিন একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম আমি বন্ধুরা, যে মিনারেল মিক্সার 3 ধরনের হয়, চিলেটেড, মেথোচিলেটেড বা গ্লাইসিন চিলেটেড। তো সেই হিসাবে বলছি বন্ধুরা, গ্লাইসিন চিলেটেড মিনারেল মিক্সারে কিন্তু জিঙ্কের পার্সেন্টেজটা বেশি থাকে, ঠিক আছে? নর্মালি জিঙ্ক পাউডার খাওয়াতে হয় ছাগলকে একদম মাস্ট, 7 দিন কি 14 দিন যারা স্টল ফিডিংয়ে করছেন ছাগল চাষ, তাদেরকে জিঙ্ক পাউডারটা 7 থেকে মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 14 দিন, মাসে জিঙ্ক পাউডারটা ব্যবহার করতেই হয়। তো আপনি এটুকু মাথায় রাখবেন যে গ্লাইসিন চিলেটেড মিনারেল মিক্সারটা যদি আপনি ব্যবহার করেন, এতে কিন্তু জিঙ্কের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, ঠিক আছে? অন্যান্য মিনারেল মিক্সারের তুলনায় জিঙ্ক, কপার, কোবাল্ট এইগুলো একটু বেশি থাকে, যেগুলো মানে ছাগলের শরীরে সব থেকে বেশি প্রয়োজন। তো এইটুকুই বলার ছিল আপনাদেরকে। তো যাই হোক, আগামী ভিডিওতে আরও নতুন তথ্য দেব। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার যদি পারেন করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।